জাতীয় পার্টির দুই অংশের উদ্যোগে আত্মপ্রকাশ হলো নতুন রাজনৈতিক জোটের। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামে এই জোটের নেতৃত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু। নতুন এই রাজনৈতিক জোটে থাকছে জাতীয় পার্টি 6টি নিবন্ধিত সহ মোট 18টি দল। ভোটের আগে জোটের রাজনীতি জোরালো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ঘোষণার একদিন পর রাজনীতির মাঠে নতুন জোটের আত্মপ্রকাশ। যে জোটের নেতৃত্ব দিচ্ছে জাতীয় পার্টির দুই অংশ। তারা ছাড়াও জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএফ নামের এই জোটে থাকছে 18টি দল, যার মধ্যে 12টি দলেরই নিবন্ধন নেই এবং রাজনীতির মাঠে অনেকটা নাম সর্বস্ব। এই দলে আরো অনেক সাড়া পেয়েছি। রাজধানীর গুলশানের এমানুয়েল পার্টি সেন্টারে সোমবার দুপুরে জোটের ঘোষণা দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জোটের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে জানান, সরকার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমি কি করে এই নির্বাচন করব? আমার নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? এই নিয়ে কিন্তু কোনো কথা নাই। এই নিয়ে সরকারও কোনো কথা বলেন না, নির্বাচন কমিশনও কোনো কথা বলেন না। বর্তমান অবস্থা যদি চলে, এই নির্বাচন হবে ওই মব কালচার, যেটা এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রধানের দায়িত্বে থাকবেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উপদেষ্টা হিসেবে রয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এই নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করার উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তারা ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে কেন অতীতে যা হয়েছে। আগামী নির্বাচন ছাড়াও আত্মপ্রকাশ হওয়া জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে যুক্ত দলগুলো একসঙ্গে রাজনৈতিক কর্মসূচিও পালন করবে। যদিও একথা সত্য, আমরা নিজেদের অপমান করি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।